প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো গত ক্লাসে আমি টেন্সের গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমি টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ইংরেজিতে টেন্স একটি সেন্টেন্স থাকলে তো সেটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে এটা কোন টেন্স। তো আইডেন্টিফাই করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো কি, আমরা যে টেন্সের গঠন শিখেছি স্ট্রাকচার দেখে, আর আরেকটি পদ্ধতি হলো হেল্পিং ভার্ব ও মূল ভার্ব দেখে। তো আমরা যেহেতু দুটি পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা সহজ হবে আমাদের বোঝার জন্য, আমরা খুব সহজেই বুঝতে পারবো, সেই পদ্ধতিটা অবলম্বন করব। তো আজকে আমরা এখানে হেল্পিং ভার্ব এবং মূল ভার্ব দেখে আমরা অতি সহজে কিভাবে একটি সেন্টেন্স কোন টেন্সে আছে এটা নির্ণয় করতে পারি সেটা বোঝার জন্য চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। তো লেট স্টার্ট মাই ক্লাস এবিসি অফ ইংলিশ কেয়ার। তো আমরা একটু খেয়াল করি যে একটি সেন্টেন্সে ভার্ব দেখে আমরা কিন্তু টেন্স নির্ণয় করতে পারবো, অর্থাৎ মূল ভার্ব এবং হেল্পিং ভার্ব দেখে। তো সেটা কিভাবে নির্ণয় করতে পারবো? প্রিয় শিক্ষার্থী বৃন্দ, একটু খেয়াল করো। এখানে দেখো, আমি কিন্তু কয়েকটা ফর্ম লিখেছি। বলো, একটি সেন্টেন্সে ভার্ব কিন্তু চারটি অবস্থায় থাকে। কয়টি অবস্থায় থাকে? চারটি অবস্থায়। কখনো প্রেজেন্ট ফর্ম, কখনো পাস্ট ফর্ম, কখনো পাস্ট পার্টিসিপল, কখনো ভার্বের সাথে আইএনজি। ধরো এই যে এখানে আমি লিখছি, এটা হলো প্রেজেন্ট ফর্ম। এটা হলো পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি। তো এই ভার্বগুলো দেখেই কিন্তু আমি টেন্স নির্ণয় করতে পারবো। তো কিভাবে পারবো একটু খেয়াল করি। মনে করো প্রেজেন্ট ফর্ম ইট হলো প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট কি? অ্যাট। পাস্ট পার্টিসিপল ইটেন, আর ভার্বের সাথে আইএনজি অর্থাৎ ভি ওয়ান বলতে এখানে কি বোঝায়? ইট। তাহলে ইটের সাথে কি দেবো? আইএনজি, ইটিং। এই হলো চারটা কিন্তু। 1 নাম্বার প্রেজেন্ট ফর্ম, 2 নাম্বার হলো পাস্ট ফর্ম, 3 নাম্বার হলো পাস্ট পার্টিসিপল, আর 4 নাম্বার হলো ভার্বের সাথে আইএনজি। তো আমরা কিন্তু এই চারটা, প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু ভার্বগুলো সাধারণত এই চারটি অবস্থায় থাকে। কয়টি অবস্থায় থাকে? এই চারটি অবস্থায়। কখনো প্রেজেন্ট ফর্ম, কখনো পাস্ট ফর্ম, কখনো পাস্ট পার্টিসিপল, কখনো ভার্বের সাথে আইএনজি। তো আমরা কিন্তু এই ভার্বগুলো দেখেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা আসলে কোন টেন্স। তো আমরা একটু খেয়াল করি, বোর্ডের দিকে একটু খেয়াল করো সবাই। এখানে আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম যে টেন্সের ফর্ম কিন্তু চারটা: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথম যে ফর্মটার নাম, সে ফর্মটার নাম কি বলো তো? ইনডিফিনিট। তো আমাদের প্রধান টেন্স কয়টা এটা কিন্তু আমরা জানি: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো আমরা প্রথমে কি করব? প্রথম ফর্মটার নাম কি? ইনডিফিনিট। তো ইনডিফিনিট চেনার উপায়, যে ইনডিফিনিট আমরা কিভাবে চিনব? তো এই যে ইনডিফিনিট দেখো, তো ইনডিফিনিট বলতে ইনডিফিনিট কিন্তু এই 3 রকম হয়। শুধু ইনডিফিনিটে যে 3 রকম তা কিন্তু নয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এই প্রত্যেকটা টেন্সই কিন্তু, প্রত্যেকটা ফর্মই কিন্তু এই 3 রকম। এই ইনডিফিনিট এই 3 রকম, এই কন্টিনিউয়াস 3 রকম, পারফেক্ট 3 রকম, পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু এই 3 রকম। তো আজকে আমরা ইনডিফিনিট চিনব। তো ইনডিফিনিট কিভাবে চিনব? দেখো, যে ইনডিফিনিট চেনার জন্য আমাকে কী করতে হবে? মূল ভার্ব দেখতে হবে। তো মূল ভার্ব এখানে কিন্তু 4টা ফর্ম আছে। তো 4টা ফর্মের মধ্যে কোন ফর্ম থাকলে আমরা বুঝবো যে ইনডিফিনিট? সেই ফর্মটা হলো প্রেজেন্ট ফর্ম। যখন মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকবে তখন সেটা হবে হলো প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন ধরো এখানে কি আছে? ইট যদি থাকে তাহলে এটা হবে হলো প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে ইট, মনে করো ইট। আবার যখন মূল ভার্ব পাস্ট ফর্মে থাকবে, যেমন ধরো অ্যাটটা হলো ভি টু মানে কি? ভার্ব টু মানে পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্ম যখন থাকবে তখন সেটা হবে হলো পাস্ট ইনডিফিনিট। যেমন এই যে অ্যাট,
এটা পাস্ট ফর্ম, তার মানে হলো পাস্ট ইনডিফিনিট হবে। আবার যখন এখন প্রেজেন্ট ইনডিফিনিট আমরা চিনলাম যে মূল ভাব প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি মূল ভাব এরকম অ্যাট ইট না থেকে যদি অ্যাট থাকে মানে পাস্ট ফর্ম থাকলে হবে হলো পাস্ট ইনডিফিনিট। এখন ফিউচার ইনডিফিনিট কীভাবে চিনব? এটার মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে যেমন ইট, কিন্তু হেল্পিং ভার্ব থাকবে কি শ্যাল বা উইল, শ্যাল অবলিক উইল। তার মানে আমরা বুঝতে পারলাম যে মূল ভাব প্রেজেন্ট ফর্ম থাকবে আর হেল্পিং ভাব যখন শ্যাল বা উইল থাকবে তাহলে সেটা কি হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে সেটা হবে হলো ফিউচার ইনডিফিনিট, তাই না? মনে করো ইট থাকবে, তারপরে হেল্পিং ভাবটা কি থাকবে? হেল্পিং ভাব থাকবে হলো শ্যাল অবলিক উইল, তাহলে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে কিন্তু আমরা খুব সহজভাবেই কিন্তু জেনে ফেললাম যে ইনডিফিনিট টেন্স কীভাবে চিনব। ইনডিফিনিট টেন্স চেনার উপায় হলো মূল ভাব যখন প্রেজেন্ট ফর্মে থাকবে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যেমন ইট, এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। মূল ভাব যখন পাস্ট ফর্মে থাকবে, পাস্ট ফর্ম কোনটা এখানে দেখো, এই যে অ্যাটটা হলো পাস্ট ফর্ম, তাহলে কি হবে পাস্ট ইনডিফিনিট। আবার মূল ভাব প্রেজেন্ট ফর্ম থাকবে, হেল্পিং ভাব শ্যাল বা উইল থাকবে, তখন হবে হলো ফিউচার ইনডিফিনিট। তো আমরা কিন্তু খুব সহজভাবেই কিন্তু চিনে ফেললাম যে ইনডিফিনিট টেন্স কীভাবে চিনতে হয়। তো এখন আমরা চলে যাব হলো ইনডিফিনিটের পরে কোনটা আছে বলো তো? ইনডিফিনিটের পরে এই যে কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস কীভাবে চিনব একটু বোর্ডের দিকে আমরা খেয়াল করি। এখানে যদি আমি কন্টিনিউয়াস দিয়ে দিই, দেখো কন্টিনিউয়াস যদি এখন এখানে দিয়ে দেই, এখানে কন্টিনিউয়াস যুক্ত করে দিলাম, একটু মিশাই দেই, এখানে কন্টিনিউয়াস যুক্ত করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু ইনডিফিনিটটা তোমাদেরকে একটু বুঝাই দেই সেন্টেন্সের মাধ্যমে, একটু পরে। ইনডিফিনিট আমরা যদি এটা একটা সেন্টেন্সের মাধ্যমে বুঝাই দেই, মনে করো এখানে লেখা আছে যে আই ইট রাইস, 1 নাম্বার বাক্যে আই ইট রাইস। সেকেন্ড সেন্টেন্সে লেখা আছে আই অ্যাট রাইস। থার্ড সেন্টেন্সে লেখা আছে যে আই শ্যাল ইট রাইস। তো এখানে আমরা 3টা বাক্যেই খেয়াল করে দেখতেছি যে দেখো ভার্বগুলো দেখে আমাদের চিনতে হবে। কি দেখে চিনতে হবে? ভার্ব দেখে। প্রথম বাক্যে ভার্ব কি আছে? ইট। এখন বলো তো ইটটা কি? এই যে প্রেজেন্ট ফর্ম, ইটটা হলো প্রেজেন্ট ফর্ম মানে V1, এর মানেই হলো এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝতে পারছো সবাই? এর মানেই হলো এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু মূল ভার্ব হলো প্রেজেন্ট ফর্ম। দেখো ইট প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলেই, প্রেজেন্ট ফর্ম হলেই কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। দ্বিতীয় সেন্টেন্সে খেয়াল করে দেখো, এখানে লেখা আছে কিন্তু আই অ্যাট রাইস। অ্যাট, একটু খেয়াল করো, অ্যাটটা হলো পাস্ট ফর্ম, তাহলে আমি কিন্তু বলে দিয়েছি যে যদি পাস্ট ফর্ম হয় তাহলে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। তৃতীয় সেন্টেন্সটা দেখো, মূল ভার্ব কিসে আছে দেখো তো? প্রেজেন্ট ফর্ম, আর হেল্পিং ভার্ব কি আছে? শ্যাল বা উইল। তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে ফিউচার ইনডিফিনিট। তো একটা জিনিস আমরা খেয়াল করে দেখি যে এখানে দেখো ফার্স্ট সেন্টেন্স আর হলো থার্ড সেন্টেন্স, অর্থাৎ আই ইট রাইস আর আই শ্যাল ইট রাইস, এই দুটো সেন্টেন্স কিন্তু প্রায় একই রকম, শুধুমাত্র পার্থক্য হলো এই যে শ্যাল বা উইল। তাহলে আমরা যদি এখানে দেখো আই ইট রাইস, এখানে সাবজেক্টের পরে আয়ের পরে যদি শ্যাল দিই, আই শ্যাল ইট রাইস, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ফিউচার ইনডিফিনিট। আর শ্যালটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে আই ইট রাইস, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝতে পারলাম? তো এখন আমরা ইনডিফিনিট কিন্তু সহজে এখন চিনতে পারবো। তো এখন আমরা শিখবো হলো ইনডিফিনিটের পরে কি রয়েছে দেখো, কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস চেঞ্জ কিভাবে চিনব? এখানে আমি কন্টিনিউয়াস বসিয়ে দিলাম। কি বসিয়ে দেবো? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়, কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস কিভাবে চিনব? এখন কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হলো যে মূল ভার্ব সর্বদাই আইএনজি যুক্ত থাকবে। মূল ভার্ব সর্বদাই কি থাকবে? আইএনজি যুক্ত থাকবে। হ্যাঁ, যে
যেমন যেমন এখানে লেখা আছে দেখো, এখানে আইএনজি আছে কোনটা দেখো তো, এই যে ইটিং, এই যে ভার্বের সাথে আইএনজি, ইটিং, ইটিং হতে পারে, রাইটিং হতে পারে, ডুইং হতে পারে, হ্যাঁ, স্পিকিং হতে পারে। এরকম মূল ভাবের সাথে যখন এরকম আইএনজি যুক্ত থাকবে, যে আইএনজি, তখন এটা কি হবে? কন্টিনিউয়াস ফর্ম হবে। কোন ফর্ম হবে? কন্টিনিউয়াস ফর্ম হবে। এখন কন্টিনিউয়াস টেন্স কিন্তু তিন রকম। কয় রকম হয়? তিন রকম। একটা প্রেজেন্ট, একটা পাস্ট, আর একটা কি? ফিউচার। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এখন এটা কোন কন্টিনিউয়াস? আমরা তো বুঝলাম যে আইএনজি থাকলে কন্টিনিউয়াস হয়, কিন্তু কোন কন্টিনিউয়াস সেটা চেনার জন্য আমাকে হেল্পিং ভার্ব দেখে চিনতে হবে। কি দেখে চিনতে হবে? হেল্পিং ভার্ব দেখে। যেমন ধরো এখানে যদি লেখা থাকে এম ইজ আর, এম ইজ আর যদি থাকে তাহলে এটা হবে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। যদি এখানে যদি ওয়াস ওয়ার লেখা থাকে, ওয়াস অবলিক ওয়ার, ওয়াস ওয়ার যদি লেখা থাকে তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আর যদি এখানে দেখো, একটু খেয়াল করো, যদি শ্যাল বি উইল বি, শ্যাল বি অবলিক উইল বি, উইল বি থাকলে কি হবে? এটা ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে কিন্তু আমরা এখানে খেয়াল করে দেখতেছি যে আমরা কিন্তু মূল ভার্ব এবং হেল্পিং ভার্ব দেখে কিন্তু টেন্স নির্ণয় করতে পারছি। তার মানে মূল ভার্ব যখন আইএনজি যুক্ত থাকবে তখন সেটা হবে হলো কন্টিনিউয়াস। এখন সেটা কোন কন্টিনিউয়াস হবে? সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে, না ফিউচার কন্টিনিউয়াস হবে? এটা নির্ণয় করার জন্য আমাকে অবশ্যই হেল্পিং ভার্ব দেখতে হবে যে হেল্পিং ভার্বটা কি আছে। যদি এম ইজ আর থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, যদি শ্যাল বি উইল বি থাকে তাহলে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। এই যে দেখো, তো এটাকে আমরা একটু সেন্টেন্সের মাধ্যমে দেখি যে আসলে সেন্টেন্স এটা কিভাবে থাকে। তাহলে আমরা কিন্তু বুঝতে আমাদের আরও কী হবে? সুবিধা হবে। তো এখন আমরা একটু সেন্টেন্সের মাধ্যমে যাই। মনে করো এখানে লেখা আছে কি, আই অ্যাম স্পিকিং 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 ইংলিশ, ইংলিশ। এটা 1 নাম্বার বাক্য। একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে কি আছে দেখো। তাহলে আমি প্রথমেই বলছি কি দেখে চিনতে হবে? এখানে কি সাবজেক্ট দেখে চেনা যাবে? কোন টেন্স? না। এম দেখে চেনা যাবে? না। তাহলে কি দেখে চিনতে হবে? মূল ভার্ব দেখে। তাহলে এই বাক্যের মূল ভার্ব কোনটা? স্পিক। এখন স্পিকের সাথে কি আছে দেখো? আইএনজি। আমি প্রথমেই বলে দিছি যে কন্টিনিউয়াস টেন্স চেনার প্রধান শর্ত হলো ভার্বের সাথে আইএনজি থাকবে। যেহেতু এটা ভার্বের সাথে আইএনজি আছে তার মানে এটা হলো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। এখন এটা কোন কন্টিনিউয়াস? এখন এটা চিনতে গেলে আমাকে হেল্পিং ভার্বদের দিকে তাকাতে হবে। এখন এখানে এই বাক্যের হেল্পিং ভার্ব কোনটা? এই যে এম, এম হলো হেল্পিং ভার্ব। তাহলে আমি ওই যে বললাম যে যখন এম ইজ আর থাকবে সেটা হয় হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটাকে হবে হলো প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট। যেহেতু এম আছে এখানে, যেহেতু এম আছে এই জন্য এটা প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এই জায়গাতে যদি এম এর জায়গায় এখানে যদি আমি শুধুমাত্র ওয়াজ দিই, কি দেব? ওয়াজ, তাহলে এটা কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস। যদি ওয়াজের জায়গায় যদি আমি এখানে শ্যাল বি উইল বি দেই, শ্যাল বি অবলিক উইল বি দেই, তাহলে এটা হবে হলো ফিউচার কন্টিনিউয়াস। তাহলে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই কন্টিনিউয়াস কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে কন্টিনিউয়াস হবে। আর হেল্পিং ভার্ব দেখে আমরা নির্ণয় করব যে এটা কোন কন্টিনিউয়াসে, এটা কি প্রেজেন্টে আছে, পাস্টে আছে, না ফিউচারে আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্স চিনে ফেললাম। তো এখন আমরা চিনব হলো পারফেক্ট। আমাদের কিন্তু এই দুটো চেঞ্জ চেনা অলরেডি হয়ে গেছে, একটা হলো ইনডিফিনিট, একটা কন্টিনিউয়াস। এবার আমরা চিনব হলো কি? পারফেক্ট। তো পারফেক্ট কীভাবে চিনব? এখন পারফেক্ট চিনতে হলে কি করতে হবে? অবশ্যই আমাদের ভার্ব দেখে চিনতে হবে, তাই না? ভার্ব না দেখলে তো আমরা পারফেক্ট বুঝতে পারবো না। তো মূল ভার্ব যদি পাস্ট পার্টিসিপলে থাকে, কিসে থাকে? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলে থাকলেই পারফেক্ট হয়।
পাস্ট পার্টিসিপলে মানে কি থাকবে দেখো, ইট, আরেকটা কি আছে দেখো, অ্যাট, ইটেন। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল কোনটা বলো তো? নিশ্চয় ইটেন, এটা হলো পাস্ট পার্টিসিপল। V3 মানে পিপি, পাস্ট পার্টিসিপল। তাহলে এই ফর্মে যখন থাকবে তখন সেটা কি হবে বলো তো? এই যে পারফেক্ট হবে। সেটা কি হবে? এই যে পারফেক্ট। বুঝতে পারছি কি? যখন পাস্ট পার্টিসিপল থাকবে, মূল ভার্ব যখন পাস্ট পার্টিসিপল থাকবে তখন সেটা হবে হলো পারফেক্ট। এক কথাই শেষ। মূল ভার্ব পাস্ট পার্টিসিপল থাকলেই সেটা পারফেক্ট হবে। এখন বিষয়টা হলো পারফেক্ট তো বুঝলাম যে পারফেক্ট। এখন পারফেক্ট তো এই তিন রকম হয়, প্রেজেন্ট হয়, পাস্ট হয়, ফিউচার হয়। এখন এটা কোন পারফেক্ট? এটা কি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, না ফিউচার পারফেক্ট? এখন সেটা চিনতে গেলে ওই একই কথাই আবার আসতেছি, হেল্পিং ভার্ব দেখে চিনতে হবে। এখন সেটা কিভাবে চিনব? যখন বাক্যের ভিতরে যখন হ্যাভ অবলিক হ্যাজ থাকবে, হ্যাভ অবলিক হ্যাজ থাকবে, তখন সেটা হবে হলো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট। যখন হ্যাড থাকবে, এই সেটি হ্যাড, হ্যাড থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পারফেক্ট। আর যখন শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে, শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ, উইল হ্যাভ থাকবে, তখন হবে এটা হলো ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এখানে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারলাম যে যখন মূল ভার্ব পাস্ট পার্টিসিপল থাকবে তখন হবে পারফেক্ট। এক কথায় কি হবে? পারফেক্ট। কিন্তু কোন পারফেক্ট সেটা চেনার জন্য আমাকে হেল্পিং ভার্ব দেখে চিনতে হবে। যেমন এখানে যদি হ্যাভ হ্যাজ থাকে প্রেজেন্ট পারফেক্ট, যদি হ্যাড থাকে দেখো এই যে হ্যাড থাকে পাস্ট পারফেক্ট, আর যদি শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে ফিউচার পারফেক্ট। তাহলে কিন্তু আমরা কিন্তু পারফেক্টও কিন্তু চিনে ফেললাম। অর্থাৎ পারফেক্ট চেনার প্রধান সত্যটাই হলো কি? মূল ভার্ব পাস্ট পার্টিসিপল থাকবে। এক কথায় তোমাকে যদি বলা হয় যে আচ্ছা পারফেক্ট টেন্স চেনার উপায় কি, তখন কি বলতে হবে? বলতে হবে যে স্যার মূল ভার্ব যখন পাস্ট পার্টিসিপল থাকবে তখন সেটা কি হবে? পারফেক্ট হবে। এখন যদি বলা হয় যে এটা কোন পারফেক্ট, কারণ পারফেক্ট তিন রকম হয়, শুধু পারফেক্ট তিন রকম নাই, প্রত্যেকটা টেন্সই তিন রকম হয়। ওই মূল টেন্স যেটা যেটা একটা হলো প্রেজেন্ট, পাস্ট, আর একটা হলো ফিউচার। তো এটা কি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, না ফিউচার পারফেক্ট? এটা চিনতে গেলে অবশ্যই হেল্পিং ভার্ব দেখে চিনতে হবে, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না। যেমন ধরো এখানে যখন হ্যাভ হ্যাজ থাকবে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড যখন থাকবে পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। আমরা কিন্তু দেখো অতি সহজেই কিন্তু শুধুমাত্র হেল্পিং ভার্ব এবং মূল ভার্ব দেখে কিন্তু আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারলাম যে এটা আসলে কোন টেন্স। নেক্সট এরপরে কি আছে দেখো, আমাদের কিন্তু এখানে কিন্তু পারফেক্টও শেষ হয়ে গেল, ইনডিফিনিট শেষ, কন্টিনিউয়াস শেষ, পারফেক্টও কিন্তু আইডেন্টিফাই করা শেষ, চিনতে পারলাম। তো এখন আমরা চিনব হলো শেষেরটা। শেষেরটা কি বলো তো? পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস শিখব। যেহেতু এখানে কিন্তু একটা কথা উল্লেখ আছে দেখো, কন্টিনিউয়াস শব্দটা আছে, আর কন্টিনিউয়াস শব্দ মানেই হলো ভার্বের সাথে আইএনজি। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এই ফর্মেও কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। হেল্পিং ভার্ব দেখে আমাদের কিন্তু ওই একই কথাই, ওই বারবার একই কথাই বলতেছি যে হেল্পিং ভার্ব দেখে আমাদের নির্ণয় করতে হবে যে এটা আবার কোন পারফেক্ট কন্টিনিউয়াস। হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হতে পারে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এটা হেল্পিং নির্ণয় করার জন্য অবশ্যই আমাদেরকে হেল্পিং ভার্ব দেখতে হবে। আর সেই হেল্পিং ভার্বগুলো কি থাকলে আমরা বুঝবো যে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন সেটা আমরা একটু বোর্ডের দিকে একটু খেয়াল করি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, একটু খেয়াল করো তোমরা সবাই, তাহলে বুঝতে পারবে। যদি এখানে হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন থাকে তাহলে এটা হয় হলো প্রেজেন্ট, আমি একটু সংক্ষেপে লিখলাম যেহেতু জাগে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পিপিসি। আর যদি হ্যাড বিন থাকে, কি থাকে? হ্যাড বিন থাকলে এটা হবে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পিএসটি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে লিখলাম, পাস্ট পিছি। আর এখানে যদি শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন থাকলে এটা হবে হলো ফিউচার
পারফেক্ট কন্টিনিউয়াস, এফপিসি আমি একটু সংক্ষেপে লিখলাম। তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু শেষের যেটা অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস এটাও কিন্তু আমরা চিনে ফেললাম যে কন্টিনিউয়াস, যেহেতু কন্টিনিউয়াস কথা লেখা আছে তার মানে আমরা বুঝতে পারতেছি এটাও ভার্বের সাথে আইএনজি হবে। আর এটা কোন পারফেক্ট কন্টিনিউয়াস, এটা তো অবশ্যই হেল্পিং ভার্ব দেখে চিনতে হবে। ওই যে বললাম যে হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি হ্যাড বিন থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন থাকে তাহলে কি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা কিন্তু এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকেও কিন্তু আমরা মূল ভার্ব এবং হেল্পিং ভার্বের মাধ্যমে কিন্তু অতি সহজেই চিনতে পারলাম। তো আশা করি তোমাদের কাছে কিন্তু অত্যন্ত সহজ মনে হচ্ছে। তো আসলে আমাদের কিন্তু জানা দরকার যে আসলে কোন পদ্ধতিতে শিখলে আমরা এই বিষয়গুলো খুব সহজে শিখতে পারবো। হ্যাঁ, তো সহজ পদ্ধতিটাই কিন্তু আমাদের অবলম্বন করা উচিত। তো এখন আমরা দেখো এই পারফেক্ট কন্টিনিউয়াসকে একটু সেন্টেন্সের মাধ্যমে করে দেখি, একটু খেয়াল করি। দেখো এখানে এখানে যদি এরকম লেখা থাকে যে আই হ্যাভ বিন রিডিং I have been reading for 2 hours আচ্ছা লেখা থাকলো। তো আমরা খালি এতটুকু দেখি, এটা 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 দেখার দরকার নাই এই ফর 2 hours, এটা অন্য একদিন আমি এই বিষয়ে আলোচনা করব আর কি। শুধু আমরা এতটুকু দেখি। তাহলে এখানে দেখো, এখানে এই বাক্যের ভিতরে মূল ভার্ব কোথায় আছে? আই হ্যাভ বিন রিডিং, তার মানে এই যে রিডিং এটা হলো মূল ভার্ব। তাহলে মূল ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আইএনজি আছে মানেই হলো এটা হলো কি কন্টিনিউয়াস। এখন কোন কন্টিনিউয়াস? আইএনজি আছে মানেই হলো কন্টিনিউয়াস। এখন এই যে হ্যাভ বিন, আমি কিন্তু বলে দিছিলাম যে যদি হ্যাভ বিন হ্যাজ বিন থাকে তাহলে হবে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এখানে কিন্তু দেখো এই যে হ্যাভ বিন আছে, তার মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই হ্যাভ বিন হ্যাজ বিনের জায়গায় এখানে যদি হ্যাড বিন থাকে, কি থাকে? হ্যাড বিন, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছি? হ্যাড বিনের জায়গায় যদি এখানে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন থাকে, শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন থাকলে কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই 12টা টেন্সকে কিন্তু যখন ইংরেজিতে থাকবে, তখন ইংরেজিতে থাকলে কিন্তু আমরা সহজেই কিন্তু চিনতে পারছি, অর্থাৎ আইডেন্টিফাই করতে পারছি যে আসলে এটা কোন টেন্স বা এটা কোন ফর্মে আছে। তো মনে হয় না যে তোমাদের সমস্যা হবে। আমরা যদি এভাবে এই পদ্ধতিতে যদি আমরা শিখি, আমরা যে কোনো সেন্টেন্সকে, একটা সেন্টেন্স লেখা আছে একটা জায়গায়, আমরা কিন্তু দেখেই বলে দিতে পারবো, অর্থাৎ মূল ভার্ব এবং হেল্পিং ভার্ব এই দুটো জিনিস দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যেটা আসলে কোন টেন্স বা কোন ফর্মে আছে। তো আমি আসলে অত্যন্ত সহজ ভাষায় তোমাদেরকে সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি আর কি। তো তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই চ্যানেলটা যেহেতু এডুকেশন রিলেটেড, অর্থাৎ আমি এই চ্যানেলে ইংরেজি বিষয়ক সকল সমস্যার সমাধান দিয়ে থাকি, ইংরেজির ক্লাসগুলো নিয়ে থাকি। তো আমার এই ভিডিও দ্বারা যদি ছাত্রছাত্রী তোমাদের যদি কোনো উপকার হয়, হ্যাঁ, তাহলে তোমরা আমাকে লাইক করতে পারো, লাইক এবং কমেন্ট করে জানাতে পারো, এবং দয়া করে এই ভিডিওটা সাবস্ক্রাইব করবে আর লাইক দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলো করার জন্য আমি উৎসাহিত হই। এরকম ভালো ভালো ভিডিও যেন তোমাদের কাছে আমি দিতে পারি, উৎসাহ পাই। হ্যাঁ, এই জন্য তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যেরকম গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলোর ভিডিওটার এই নোটিফিকেশনটা যেন তোমাদের মোবাইলে চলে যায়, এবং তোমরা যেন এই গুরুত্বপূর্ণ ক্লাস যেন মিস না করো, এবং এই ক্লাসগুলো থেকে তোমরা অনেক ভালো কিছু শিখতে পারবে আশা করি আর কি। তো আজকে এই পর্যন্তই, আমি আর ক্লাসকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো এর পরবর্তীতে আমি অন্য ক্লাসে এর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। আচ্ছা, খুদা হাফেজ।